বিবেককে কাজে লাগাই না, বিবেককে ভালো কাজের মধ্যে চিন্তা করে না, বিবেককে ভালো কাজের মধ্যে অনুধাবন করার জন্য চেষ্টা করে না। তাদের সামনে যদি ভালো জিনিস আসে ভালোটাকে উড়িয়ে দেয়, মন্দ জিনিস যদি আসে মন্দটাকে গ্রহণ করে, ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য তৈরি করতে পারে না, বিবেক দিয়ে চিন্তা করে না। এরকম আছে না নাই? ভালো জিনিস ভালো কিছু কল্পনায় আনতে পারে না, ভালো জিনিস ন্যায়সঙ্গত জীবন ব্যবস্থাকে তারা গ্রহণ করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين وقال رسول الله صلى الله عليه وسلم قال من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال النبي صلى الله عليه وسلم وقال شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا كثيرا পূর্বচর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমার প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন পিতৃতুল্য উস্তাদ আলহাজ হাফেজ সিদ্দিকুর রহমান সাহেব,
আজকের এই আলোচনার সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বস্তরের মুসলিম জনতা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই বেহেশতি বাগান তাফসীরুল কোরআন মাহফিলে বসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম আকিয়ে নামদার তাজদার মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাথারের উপর, যে নবীর আদর্শিত পথে রয়েছে মানব জাতির ইহলৌকিক শান্তি এবং পরলৌকিক মুক্তি। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, এই আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, এখানে কোরআন ও হাদিস থেকে আলোচনা করা হবে। উলামায়ে কেরামগণ ধারাবাহিকভাবে কোরআন থেকে আলোচনা করতে থাকবেন, তাফসীর পেশ করবেন। এই জান্নাতের বাগানে আমরা সকলে এসে বসে যাই। এখনো যারা বাইরে ঘোরাফেরা করছি, মেহেরবানি পূর্বক আমরা সকলেই চলে আসি। আমাদের আমন্ত্রিত উলামায়ে কেরাম সকলেই চলে আসছেন। আপনারা মেহেরবানি করে সভাস্থলে এসে অবস্থান করুন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরই সন্তান। আপনাদের সামনে তেমন ওয়াজ করার কোনো যোগ্যতা আমি রাখি না। তবু যেহেতু বলা হয়েছে কিছু কথা বলার জন্য, আমি সংক্ষিপ্ত কয়েকটি কথা বলবো। খুতবার দুরূদ শরীফের পর মহাগ্রন্থ আল কোরআন থেকে আমি একটা আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর জিন জাতির মধ্যে অসংখ্য অগণিত জিন আর ইনসানকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের মধ্যে পোড়াবেন, জাহান্নামে নিক্ষেপ করবেন, জাহান্নামে নিষ্পেষিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন এবং ইনসান থেকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। সেই সকল মানুষ অসংখ্য গণিত হবে, সাধারণ মানুষ হবে অল্প কয়েকজন, অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে নিষ্পেষিত করবেন, নিক্ষেপ করবেন। জাহান্নামের আগুনকে তাদের দ্বারা প্রজ্বলিত করবেন, জাহান্নামের আগুন তাদের দ্বারা জ্বলবে, উত্তপ্ত হবে, কঠিন থেকে কঠিনতর, তীব্র থেকে তীব্রতর রূপ ধারণ করবে জাহান্নামের আগুনের। এটা কেন? আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ তাআলা অন্তঃকরণ দিয়েছি, বুদ্ধি দিয়েছি, বিবেক দিয়েছি, আমি আল্লাহ তাআলা তাদেরকে জ্ঞান দান করেছি, ইলম দান করেছি, বুদ্ধি দিয়েছি, কিন্তু তারা তাদের ইলম অনুযায়ী জীবন যাপন করে না। তারা তাদের বিবেককে কাজে লাগায় না, বিবেককে ভালো কাজের মধ্যে চিন্তা করে না, বিবেককে ভালো কাজের মধ্যে অনুধাবন করার জন্য চেষ্টা করে না। তাদের সামনে যদি ভালো জিনিস আসে, ভালোটাকে উড়িয়ে দেয়, মন্দ জিনিস যদি আসে, মন্দটাকে গ্রহণ করে, ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য তৈরি করতে পারে না, বিবেক দিয়ে চিন্তা করে না। এরকম আছে না নাই? ভালো জিনিস, ভালো কিছু কল্পনায় আনতে পারে না,
ভালো জিনিস, ন্যায়সঙ্গত জীবন ব্যবস্থাকে তারা গ্রহণ করে না, ভালো কাজগুলোকে তারা গ্রহণ করে না, কল্যাণকর কাজগুলোকে তারা উৎসাহিত করে না, জীবন চলার পথে ভালো কাজগুলোকে তারা গ্রহণ করে না। আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তঃকরণ রয়েছে কিন্তু অন্তঃকরণকে, বিবেককে ভালো কাজের মধ্যে তারা লাগায় না। ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে অন্তঃকরণ দিলাম, অন্তঃকরণ দ্বারা তারা চিন্তা করে না। তাদেরকে আমি চক্ষু দিলাম, চক্ষু দ্বারা ভালো জিনিসকে তারা দেখে না, চোখ দ্বারা মন্দ জিনিসকে দেখে বেড়ায়, চোখ দ্বারা মন্দ জিনিসকে দেখে মন্দটাকে বর্জন করে না, ভালো জিনিসকে দেখে ভালোটাকে গ্রহণ করে না। চোখ দ্বারা দেখে দেখে শুধু দেখা পর্যন্তই শেষ, অন্তরের দ্বারা কর্মকর দ্বারা গ্রহণ করে কিন্তু বিবেক দ্বারা তা অনুধাবন করার জন্য চেষ্টা করে না। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে আমি মুখ দিলাম, মুখ দেওয়ার পরে তাদেরকে আমি চোখ কান দিলাম, কান দেওয়ার পরে কান দ্বারা তারা ভালোটাকে শ্রবণ করে না, মন্দটাকে শ্রবণ করে, যাত্রা গানকে স্মরণ করে দেখে, যাত্রা গান শুনে, হিন্দি গান শুনে, আল্লাহর কোরআন শুনে না, আল্লাহর কোরআনকে গ্রহণ করে না। আল্লাহ তাআলা বলেন, এই জন্য মানুষের মধ্যে অসংখ্য, জিনের মধ্যে অসংখ্য জিন আর ইনসানকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের মধ্যে নিষ্পেষিত করব। আল্লাহ তাআলা যে আমাদেরকে মানুষ এবং জিন জাতির মধ্যে অসংখ্য মানুষ এবং জিন জাতিকে জাহান্নামে পুরাবেন, এটাকে এমনিতেই নাকি কারণবশত? এমনিতেই? আল্লাহ তাআলা কি মানুষকে জাহান্নামে পুরাবার জন্য মানুষকে সৃষ্টি করেছিলেন? আল্লাহ তাআলার উদ্দেশ্য তো এমন ছিল না, আল্লাহর মাকসাদ তো এমন ছিল না। আল্লাহ তাআলা তো মানুষের চূড়ান্ত ঠিকানা জান্নাতকে দিয়ে আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনক, মানুষের আমলের কারণে মানুষ এই অবস্থার সম্মুখীন হয়ে থাকে। মানুষকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছে, দেখার মতো চক্ষু দিয়েছে, শোনার মতো আল্লাহ তাআলা কান দিয়েছে, কর্ণকুহর দিয়েছে, কিন্তু এগুলাকে সৎ পন্থায়, ভালো পন্থায় সে গ্রহণ করে না, ইউটিলাইজ করে না, বরং সে কি করে অন্যায় ভাবে খারাপ পন্থায় সেগুলোকে কি করে ব্যবহার করে। মুহতারাম হাজিরিন, যে আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দিল, এই বিবেক কি সাধারণ নাকি অসাধারণ? অন্যান্য প্রাণীর মধ্যে আল্লাহ তাআলা যা দিয়েছে সাধারণত এটাকে বলা হয় কমন সেন্স। সমগ্র প্রাণীর মধ্যে আল্লাহ তাআলা সাধারণত যা দিয়েছে এটাকে বলা হয় কমন সেন্স, আর আল্লাহ তাআলা মানুষের মধ্যে বিশেষভাবে যা দিয়েছে এটাকে বলা হয় ইলম বা জ্ঞান, নলেজ, উইজডম। আল্লাহ তাআলা মানুষকে যে বিবেক দিয়েছে, যে জ্ঞান দিয়েছে, এই জ্ঞান কি সাধারণের মতো, সাধারণ পশুদের মতো? একটা পশু সে যদি অন্যের কোনো ক্ষেত নষ্ট করে ফেলে তার জন্য কি বিচার আছে? কিন্তু মানুষ যদি অন্যায়ভাবে অন্যের সম্পদ গ্রহণ করে, জুলুম করে, চাঁদাবাজি করে, নির্যাতন করে, মানুষের উপর জুলুম করে, সমাজে হানাহানি সৃষ্টি করে, তার জন্য আল্লাহর সামনে তাকে দায়বদ্ধতার জায়গা আছে না নাই? মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্য থেকে যাদেরকে এরকম ভাবে জাহান্নামে নিক্ষেপ করবেন, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে আরেকটা ট্যাগ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ওই সকল মানুষের অবস্থা এমন, এরা চতুষ্পর্যন্ত নয়, বরং তার চাইতেও জঘন্য, তার চাইতেও কি জঘন্য। এই জন্য মুহতারাম হাজিরিন, আসুন নিজের বিবেককে, নিজের অন্তঃকরণকে, নিজের জ্ঞানকে, নিজের পঞ্চ ইন্দ্রিয়গুলোকে
সঠিক পথে ব্যবহার করি, ইউটিলাইজ করি। নট অনলি ইউজ বাট অলসো ইউটিলাইজ, সঠিক পন্থায় যথাযথভাবে ব্যবহার করা। এই কানের হিসাব আল্লাহর সামনে দিতে হবে, এই জবানের হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে, এই কানের চক্ষু প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হিসাব একদিন আল্লাহর সামনে আমাদেরকে দিতে হবে। এই জন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া নিয়ামতগুলোকে সুন্দরভাবে সুন্দর পন্থায় ব্যবহার করে জীবনটাকে সুন্দর করে, আখিরাত সুন্দর হবে, দুনিয়া সুন্দর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।